সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণীত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা। তো পুরো দিনটা তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর এই ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, কাল রাতে কিন্তু মশারি খাটিয়ে নিয়েছিলাম। এই কদিন হচ্ছে কিন্তু খুব মশা কামড়াচ্ছিল, তো সেই জন্য আজকে দেখো মশারি খাটিয়ে নিয়েছি। আর এই মশারি খাটানো আর গুছিয়ে তোলা যে কি কাজ, কি বলবে। তো যাই হোক, মশারিটা কিন্তু এখন গুছিয়েই নিচ্ছি। দেখো, সংসারের সমস্ত কাজ করার পরেও বিছানাটা যদি অগোছালো থাকে না, একদম ভালো লাগে না। বিছানাটা যদি গোছানো থাকে তবেই যেন মনে হয় যেন অনেকটাই কাজ হালকা। তো সেরকমই দেখো, বিছানাটাই মনে হয় যেন প্রথমে গুছানো কিন্তু হয় না। যেহেতু আমার বর ঘুমায়, ছেলে ঘুমায়, সেই জন্য আমার কিন্তু প্রতিদিনই লেট হয় গুছাতে। তো যাই হোক, এখন বিছানাটা দেখো তুলে নিচ্ছিলাম। বিছানা গুছানো আমার এখন কমপ্লিট হয়ে গেছে। এখন বিছানাটা ঝেড়ে নিলাম আর এখন নিচে যাব। প্রথমে কিছু বাসনপত্র আছে, ওইটা ধুয়ে নিয়েই হচ্ছে স্নানটা সেরে নেব। স্নান টান কমপ্লিট করে চলে আসলাম। এখন বাজে হচ্ছে পুরো 11, মানে পুরো 10টা। তো এখন নিচে যাব। প্রথমে আমার বর আজকে ডিউটি যাবে, কালকে ছুটি ছিল লক্ষ্মী পুজোর জন্য, তো আজকে ডিউটি যাবে। আর এখন আমি ফ্রিজ থেকে প্রথমে হচ্ছে তরকারি বের করে নেবো। কালকের একটু তরকারি আছে, কালকে যে পটল আলু দিয়ে তরকারি করেছিলাম সেই তরকারিটাই হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই তরকারিটা এখন বের করে নিলাম। দেখো, বেশি নয়, অল্প আছে। এটা মা আর আমি হচ্ছে এখন খেয়ে নেব। তো টিফিন খাওয়ার পর চলে এলাম রান্নাঘরে। আমার বর হচ্ছে এবার কাজে যাবে, ওর খাবারটা তুলে দেবো। আর এদিকে হয়েছে আজকে জ্যান্ত মাছের হচ্ছে ঝোল হয়েছে, আর হয়েছে কচু, আলু, তারপরে কড়াই, এইসব দিয়ে হচ্ছে একটা তরকারি হয়েছে পাঁচমিশালি। তো এই যে দেখো, আর এখন বড় চলে গেল এবারে হচ্ছে ডিউটি। এবার হচ্ছে দেখো, বাসনপত্রগুলো টিফিন খাওয়ার পর যেগুলো পড়েছিল সেগুলোই হচ্ছে এখন মেজে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু কালি কড়াটা আমার মাজা হয়নি, স্নান করতে চলে গিয়েছিলাম, ভুলে গেছি। অন্য দিন কিন্তু স্নান করার আগেই কিন্তু কালি কড়াটা কিন্তু মেজে যায়। যেহেতু আমাদের উনুনে রান্না হয়, সেই জন্য কিন্তু কড়াই হচ্ছে কালি পড়ে যায়। তো সেই জন্য দেখো, প্রথমে হচ্ছে কালিটা তুলে রেখেছিলাম, এবারে কড়াইটা হচ্ছে ভালো করে মেজে নেব। বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে বাসনপত্রগুলো গুছিয়ে নিয়ে একটু বসবো, কারণ সকালে ঘুম থেকে ওঠার পর তো একদমই বসা হয় না, মানে একটার পর একটা কাজে লেগেই থাকে। তারপরে ওই 11টা নাগাদ কিন্তু একটু বসি, কারণ তখন সমস্ত কাজ গুছিয়ে নিই, নেবার পর কিন্তু একটু বসি। তারপরে এদিকে আমার ছেলেকেও হচ্ছে স্নান টান করিয়ে দিলাম। তারপরে তো এখন দেখো প্রসাদ খেয়ে নিচ্ছ। কালকের প্রসাদ হচ্ছে কিছুটা ছিল, যেহেতু অনেক সন্ধে হয়ে গেছিলো পুজো হওয়ার জন্য, সব প্রসাদটা শেষ হয়নি, সেই জন্য প্রসাদ ছিল। দেখো, এই প্রসাদগুলোই হচ্ছে এখন আমরা বের করলাম ফ্রিজ থেকে। তো ছেলেকেও দিলাম, অল্প খেলো হচ্ছে, আমরাও একটু খেয়ে নিলাম। তো খেয়ে নেবার পর তারপরে ওকে নিয়ে এসেছিলাম ওপরে, যেহেতু এখন স্কুল ছুটি, সেই জন্য ঘরেই পড়তে বসছে এই সময়টা করে। এখন কিন্তু ওর পড়া হয়ে গিয়েছে, তো এখনও ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। আর আমার ছেলে কিন্তু পড়ার পর ওর নিজের ব্যাগটা কিন্তু ও নিজেই গুছিয়ে নেয় বললে। তারপরে দেখো, ঘড়িতে বেজে গেছে ওই 12টা 25 নাগাদ। তখন চলে এসেছি নিচে। এবার আমার ছেলের ভাত খাবার টাইম হয়ে গিয়েছে। ওকে হচ্ছে এবার দেখো ভাত খাওয়াতে বসিয়ে দিয়েছি, এবার ওকে ভাত খাইয়ে দিচ্ছি। আর মা এদিকে দেখো পুঁই শাক নিয়ে আসলো। তো এটা কিন্তু আমাদের চাষের, মানে ঘরে হয়েছিল। আর আমাদের কিন্তু পরের দিনের যে রান্নাটা হবে তার আগের দিনে কিন্তু গুছিয়ে রাখা হয়, কারণ যেহেতু সকালবেলা রান্না তাড়াহুড়ো করে কিন্তু অনেক কাজই কিন্তু হয়ে ওঠে না। যেমন শাক হলে কিন্তু আমরা আগের দিনে বেছে কেটে রেখে দিই। তারপরে হচ্ছে মাছ থাকলে মাছটাও হচ্ছে আগের দিনে মা নিয়ে ফ্রিজে রেখে দেয়। তারপরে হচ্ছে বিকালবেলা দেখো, ঘুম থেকে ওঠার পর ওয়েদারটা দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা, জানো তো। এখন কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জে কিন্তু আবহাওয়াও খুব পরিবর্তন হচ্ছে। এখন আমি দেখো নিচে যাচ্ছি। প্রথমে মাথাটা আজড়ে নিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর। আমার ছেলে এখনো ঘুম থেকে কিন্তু ওঠেনি, আমি ওঠার পরেই কিন্তু ও ওঠে। তারপরে দেখো কিছুক্ষণ বাদে আমার ছেলে ঘুম থেকে নিচে আসলো, আর এদিকে টিভি দেখছিলাম। তো বললামই যে আমি এখন এই টাইমটা টিভি দেখি। আর তারপরে আমার ছেলেকে হচ্ছে ওর বিকালে দুধ আর হচ্ছে বিস্কুট খাইয়ে দিলাম। তো দেবার পর ও কিন্তু এখন খেলা করছে। মাঝখানে হচ্ছে আমার ছেলেকে পড়িয়ে নিয়েছিলাম। তো তারপর নিচে এসে টিফিন করে নিলাম। তো নেবার পর 7টা নাগাদ আমার বর হচ্ছে চলে এসেছিলো ডিউটি থেকে। তো এসে হচ্ছে চা বসাতে পড়লো। তো দেখো, বেশি চা খাই না, খুব কম পরিমাণে, 1/2 কাপের মতো দেখো মায়ের জন্য আর হচ্ছে আমার বরের জন্য চা বানিয়ে নিলাম। তো দেখো চা এখন আমার হয়ে গেছে। তো চাটা ওকে প্রথমে হচ্ছে আমি দিয়ে দিলাম।
তো চাটা এবার হচ্ছে খেয়ে নেবে। তারপরে দেখো রাতের বেলা হচ্ছে চলে আসলাম রান্নাঘরে। আটা তো আমি বিকালেই মেখে রেখেছিলাম, আর তার সঙ্গে হচ্ছে ডিমের ঝাল করে নিয়েছিলাম। ডিমের ঝাল হচ্ছে আমার বর, বাপি আর হচ্ছে আমার ছেলে খাবে, আর আমি আর মা হচ্ছে সুজি দিয়ে খাবো। আর আমরা মিষ্টি কোনো কিছু দিয়ে খেয়ে নিই, কিন্তু আমার বরের জন্য কিছু না কিছু বানাতেই হয়, তো সেই জন্য ওদের জন্য ডিমের ঝাল বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো তারপরে মা আর আমি দুজনে হচ্ছে রুটিটা করে ফেললাম। আমি মাকে বেলে দিলাম, মা হচ্ছে রুটিগুলো সেঁকে নিল। তারপরে খাওয়া দাওয়া করে রাতের বেলা এখন চলে এসেছি ওপরে। তো দেখো এসেই হচ্ছে ড্রেসিং টেবিলটা গুছোতে লেগে গেছি। তো কিছুদিন আগেই দুর্গাপুজোতে সাজগোজগুলো আবারও সেই অগোছালো হয়ে গেছে, তো সেই জন্য এখন ভাবলাম গুছিয়ে ফেলি। তো সেই জন্য দেখো কোনো দিকে না ভাবনা চিন্তা করেই বিছানাপত্র গুছিয়ে নিয়ে আমি ভালো করে চুলটা আঁচড়ে নিলাম। নেবার পর হচ্ছে এটা গুছিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে পাশে থেকো সাবস্ক্রাইব করে। তো সবাইকে শুভরাত্রি।